নদী, আজকে একটা খুব সুন্দর শাড়ি দেখছি বুঝছেন? জি ম্যাডাম, আর তাছাড়া আপনি যেই শাড়ি পরবেন তাতে আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি কি জানতে পারি যে এই বাচ্চাটাকে কে বা কারা ক্লাসে ঢুকতে পারেনি? ওকে ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না। কারণ কি? কি কারণে মানে? আপনি এটা আবার আমাকে জিজ্ঞেস করছেন? এই বাচ্চাটা একটা কৃষকের বাচ্চা, আর আমাদের এখানে একটা রুলস আছে, আমরা গরিব বাচ্চাদেরকে ক্লাসে ঢুকতে দেই না। তারা বারান্দায় দাঁড়িয়ে বা বসে লেখাপড়া করে। দ্যাট মিন্স আপনাদের ভাষ্য মতে যদি কোনো মানুষ গরিব হয় বা সে যদি একজন রিক্সাওয়ালা হয়, একজন কৃষক হয়, তার বাচ্চারা পড়াশোনা করতে পারবে না, রাইট? আপনাদের এটাই স্কুল। এই স্কুলে যদি 100 বাচ্চা কাচ্চা থাকে, সেই 100 বাচ্চা কাচ্চারই অধিকার আছে একই সাথে বসে ক্লাসরুমে ক্লাস করা। কিন্তু আপনারা তো এখানে ভেদাভেদ করছেন। এক্সকিউজ মি, আপনি কে? আর আপনি বিনা পারমিশনে একটা স্কুলের প্রিন্সিপালের রুমে চলে আসছেন? এত বড় সাহস আপনাকে কে দিল? নদী, আপনি কি দারোয়ানকে বলে দেন না? হ্যাঁ, আমার রুমে যেন তেন লোক যেন যখন তখন চলে না আসে। আমি কি সেটা আপনার না জানলেও চলবে, কিন্তু আপনি একজন প্রিন্সিপাল হিসেবে আপনার স্কুলে বাচ্চাদের মাঝখানে যে ভেদাভেদ তৈরি করছেন, এটা কি আপনি ঠিক করেছেন? কেন? একজন কৃষক বাবা কি চিন্তা করতে পারে না যে সে তার মেয়েকে পড়াশোনা করিয়ে অনেক বড় একটা অবস্থানে নিয়ে যাবে? বা একজন রিক্সাওয়ালা কি তার সন্তানকে বড় করার চিন্তা ভাবনা করতে পারে না? অবশ্যই করতে পারে। শিক্ষা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, আর এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আপনাদের কাউকে দেওয়া হয় নাই। আপনারা এই বাচ্চাকে ক্লাসের বাইরে রেখে দিচ্ছেন শুধুমাত্র এই বাচ্চাটা একজন কৃষকের মেয়ে বলে। একজন কৃষকের মেয়ে কি স্বপ্ন দেখতে পারো না? বা একজন কৃষকের মেয়ে কি অনেক বড় অবস্থানে যেতে পারো না? শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষের মন মানসিকতা এতটা নিচু, আপনাদের চিন্তা ভাবনা এতটা নিচু যে আপনারা সবসময় এইটাই চিন্তা করেন যারা বড় লোক তারা আজীবন বড় লোক থাকবে, আর যারা গরিব তারা কখনো বড় লোক হওয়ার স্বপ্নও দেখতে পারবে না। বড় লোক হওয়া তো অনেক দূরের কথা। আপনাদের মতো কিছু মানুষজন এই সমাজের গরিব মানুষদেরকে এমন ভাবে ডিমোটিভেটেড করেন আর তাদেরকে এমন ভাবে পায়ের নিচে রেখে দেন, মনে করেন যে তারা আপনাদের কেনাকৃত দাস, রাইট? এই যে মিস্টার, আপনার কোনো রাইটস নাই আমার সাথে এইভাবে কথা বলার। হ্যাঁ, একই তো আপনি বিনা পারমিশনে আমার রুমে চলে আসছেন আর একজন প্রিন্সিপালের সাথে এইভাবে কথা বলছেন। আমি স্কুলের প্রিন্সিপাল, আমি ডিসাইড করব কি হবে না হবে, কোন নিয়ম পালন হবে কি না হবে। আপনি বলার কে? হ্যাঁ, আর এইসব ছোট লোকের বাচ্চারা পড়ুক না পড়ুক এত হেডেক আপনার কেন? আর এমনি তো শুনুন, এইসব কৃষকের যে ছেলেমেয়েরা থাকে না, এরা বেশি দূর কিছু করতে পারবে না। কেন জানেন? এরা তো কৃষকের ছেলে মেয়ে, কৃষকই হবে, না হলে যে মানুষের বাড়িতে কাজ করবে। কিন্তু আমার স্কুলে যারা ধনী পরিবার থেকে আসে ওদেরকে আমরা খুব সুন্দর